মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই। মুজিব নিহত হয়েছে। একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাকে মার্বেল খেলে না। ওখানে ২ পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় ২ পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, ইলিয়াস। লুটপাট, মারধর, চোরাচালান, নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল যে আল্লাহ মানে এই মুজিব আমাদের চোখের মতো আমাদের বাঁচান, দেশকে স্বাধীন করুন, বাঙালিদের ন্যায্য অধিকার আদায় করতে হবে। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আজাদ দাও, নমরুদের হাত থেকে আজাদ দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব, কোথাও কোনো কেউ নেই প্রতিবাদ করে। এটা তো আমরা যারা সেনাবাহিনীতে তখন ছিলাম, যারা দেশপ্রেমী যোদ্ধা, তারা ঠিক মেনে নিতে পারেনি। যেভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের জান্তাদের অবিচার এবং দুরাচার। এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনা বিদ্রোহ। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় নাই। মুজিব নিহত হয়েছে। একটা সেনা অভ্যুত্থানের ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাকে মার্বেল খেলে না। ওখানে ২ পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় ২ পক্ষে। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের তরফ থেকে কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা।